বাংলাদেশ সহ দেশে দেশে ধর্মীয় মৌলবাদীদের ক্রমবর্ধমান আক্রমণের বিরুদ্ধে বামপন্থী ছাত্র এবং যুব সংগঠনের ডাকে সোনামুড়া শহরে অনুষ্ঠিত হলো এক বিক্ষোভ মিছিল এবং পথসভা। এদিন মিছিলটি সোনামুড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে একটি পথসভায় পরিণত হয়। সভা থেকে ধর্মীয় মৌলবাদ এবং সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, মৌলবাদ মানবতার শত্রু, এটি সমাজে বিভাজন সৃষ্টি করে এবং শান্তি ও সহাবস্থানের পরিপন্থী। পথসভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই এর বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহা। তিনি বলেন, মৌলবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ আন্দোলনই একমাত্র পথ। দেশ বাংলাদেশ হিংসার আগুনে জ্বলছে। আমরা মনে করেছি যে বাংলাদেশে যে মৌলবাদীদের দ্বারা প্রতিদিন হিংসার ঘটনা বাড়ছে, এটা চলতে দেওয়া যায় না। কারণ ভারত এবং বাংলাদেশ এই দুটি দেশের মধ্যে এক পারস্পরিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের মধ্য দিয়ে আমরা দেখছি গত বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশে প্রতিদিন মানুষের উপর, নিরীহ মানুষের উপর অত্যাচারের সংখ্যা বাড়ছে। হিন্দুদের ধর্মীয় সংখ্যালঘু যারা হিন্দু সম্প্রদায়ের, তাদের উপর অত্যাচার বাড়ছে, প্রতিদিন বাড়ছে। সেখানে আমাদের সংবাদপত্রের উপর আক্রমণ বাড়ছে, প্রতিদিন সাধারণ অংশের খেটে খাওয়া মানুষের উপর অত্যাচার বাড়ছে। কারণ আমরা মনে করি আক্রমণগুলি ফ্যাসিবাদী কায়দায় গোটা পৃথিবীকে যারা গ্রাস করতে চাইছেন, যে ফ্যাসিবাদী কায়দায় তারা সেই আক্রমণগুলি আনার জন্য চেষ্টা করছেন। কারণ এটা যদি চলতে দেয়, আমরা মনে করি এভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার আমরা মেনে নিতে পারি না। বামপন্থী ছাত্র যুব সংগঠন এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শ্যামল চক্রবর্তী ও যুব নেতা কাউন্সিলর আহমেদ। তারা স্পষ্ট ভাষায় বলেন, ধর্মের নামে হিংসা এবং বিদ্বেষ বরদাস্ত করা হবে না এবং গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধ রক্ষায় আন্দোলন আরও জোরদার করা হবে। বিক্ষোভ মিছিল এবং পথসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও অংশগ্রহণকারীদের মধ্যে ছিল দৃঢ় প্রতিবাদী মনোভাব এবং মানবতার পক্ষে সোচ্চার বার্তা। ইসলামের দৃষ্টিভঙ্গিকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। এই ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ যারা করছেন, এই বাংলাদেশের ইসলামী মৌলবাদীরা ওই দীপচন্দ্র দাসকে হত্যা করেছে। হত্যা করে যে হাদি ছাত্র নেতা আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে যার প্রতিকূল বক্তব্য ছিল এবং তাকে হত্যা করেছিল, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আরো বেশি উত্তপ্ত করার জন্য একদিকে হাদিকে হত্যা, আরেকদিকে একজন সংখ্যালঘু যুবককে হত্যা, এই দুইটা কাজ করে আরো বেশি অবিশ্বাস, দুইটা দেশের যে সম্পর্ক, সেই সম্পর্ককে নষ্ট করার জন্য ধর্মীয় মৌলবাদের নামে যারা ধর্মের ব্যাপারী যারা বাংলাদেশের, এরা এই হিন্দু যুবকটাকে হত্যা করেছে। আমরা বামপন্থীরা বলতে চাই, পৃথিবীর দেশে দেশে যেই জায়গার মধ্যে ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, এই সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ, মৌলবাদ, হিন্দু মৌলবাদ হোক, মুসলিম মৌলবাদ হোক, সমস্ত মৌলবাদের বিরুদ্ধে আমরা রাস্তায় দাঁড়িয়ে এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করি। আমরা চাই মানুষের মধ্যে ঐক্য,